সে রোজা রাখি ছোটবেলা থেকে এবং 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি। 30 দিন হলে 150 ওয়াক্ত, 29 রোজা হলে 145 ওয়াক্ত। কিন্তু ঈদের দিন জোহরের নামাজ পড়েছি আমার এই 22 বছর বয়স পর্যন্ত আমার মনে পড়ে না। তো হলোটা কি? তো হুজুর যাও আর তাই কলাম আপনারে যে ঈদের দিন যে জোহরের নামাজ আমি পড়েছি আমার মনে পড়ে না। কি বোঝা গেল? আমি যুবকদের কাছে কি দাবি করতে পারি রমজান চলে যাওয়ার পরে আমরা রোজা ছাড়বো না, নামাজ ছাড়বো না? রমজান আমাদেরকে 5টা শিক্ষা দিয়েছে। এক, আমরা সারাদিন না খেয়ে থাকলেও থাকতে পারি, সুতরাং আমরা সারা জীবন বাকি জীবন হারাম না খেয়েও থাকতে পারবো। এক। দুই, আমরা সারাদিন কষ্ট ক্লেশ করার পরেও আমরা রাতের বেলায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে ইবাদত করতে পারি তারাবির নামাজে। আমরা রমজান পরবর্তী সময়ে রাতের বেলায় আমরা 1 ঘন্টা দাঁড়িয়ে ইবাদত করার ক্ষমতা রাখি। দুই, আমরা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে আমরা সময়ের একটু কাজে লাগাতে পারি, দিনে অন্তত একবার কিছু সময় কোরআন তেলাওয়াত করতে পারি, এটাকেও আমরা রমজান পরবর্তী সময় আমরা ধরে রাখতে পারবো। 4, আমরা রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ার জন্য আমরা সদা প্রস্তুত থাকি। আমরা 5 ওয়াক্ত নামাজ রমজান চলে যাওয়ার পরেও জামাতে আদায় করতে পারবো। 5 নম্বর যেটা সেটি হলো বেশি কঠিন। আমরা রমজানে যেমন আল্লাহকে ভয় করে চলতে পারি, রমজান পরবর্তী বাকি জীবন আমরা আল্লাহকে যেন ভয় করে চলার প্রশিক্ষণ গ্রহণ করে চলতে পারি, এটা আল্লাহ তাআলা আমাদের মধ্যে পরিপূর্ণ মাত্রায় ভরপুর করে দিন। সকলে বলুন আমিন। আমি ব্লাড ডোনেশন সার্কেল যারা গঠন করে কাজ করে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, তাদের জন্য মোবারকবাদ, ধন্যবাদ জ্ঞাপন করে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে দাওয়াত করে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। রমজানের বিদায় আল্লাহ তাআলা সেই সাথে যেন আমাদের গুনাহ খাতাগুলিকে বিদায় করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের মাগফিরাতের চাদর পরিয়ে জাহান্নাম থেকে যাদেরকে মুক্তি দিবেন তাদের তালিকায় আমাদেরকে শামিল করে নেন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান আলোচক আলহাজ হযরত মাওলানা মনিরুজ্জামান হুজুর আমাদের খুব কোরআন ও হাদিস অনুযায়ী মূল্যবান নসিহা পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের জিন্দেগি গড়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকের ব্লাড ডোনেশনের পক্ষ থেকে আমাদের রমজান ভাইকে খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা করার জন্য অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানের উপস্থিতি দেখে আমি সত্যি আনন্দিত এবং সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আসলে যাদের জন্য অনুষ্ঠান করেছি তারা যদি উপস্থিত না হতো তাহলে এই আয়োজন বৃথা হয়ে যেত। আমি একটা কথা বলতে চাই যে আল্লাহ তাআলা বলেছেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা পরস্পরকে সৎ কাজে সহযোগিতা করো এবং অসৎ কাজে পরস্পরকে বাধা দাও। আজকে এখানে এটাই প্রমাণিত হয়েছে যে নিঃসন্দেহে ব্লাড ডোনেশন এটা একটা সৎ কাজ। যেহেতু আল্লাহ রাসূলের হাদিস আছে যে মুসলমানের প্রতি 6টা বা 5টা হক আছে, তার ভিতরে একটা হচ্ছে অসুস্থ হলে তাকে সাহায্য করা বা দেখতে যাওয়া। এই ব্লাড ডোনেশন তার ভিতরেই একরকম। সুতরাং এটা যেমন আমাদের ব্যক্তিগত কাজ, তার থেকেও বেশি আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, সামাজিক দায়িত্ব। তাই এমন একটা উদ্যোগে আপনারা সবাই যেভাবে সহযোগিতা করেছেন, আসলে এরকম সহযোগিতা অব্যাহত থাকলে হয়তো গ্রামের এই যুবকরা অন্যান্য অনুষ্ঠানের থেকেও এই অনুষ্ঠানকে গুরুত্ব দিয়ে প্রতি বছরই সানন্দে গ্রহণ করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা সংক্ষিপ্তভাবে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ রমজান ভাইকে।